গুড ইভিনিং, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এই মুহূর্তের অনুষ্ঠান অবশ্যই ওশিয়া হার্বালসের অনুষ্ঠান। ওশিয়া হার্বালস সবাইকে সুন্দর করে তুলতে একেবারে সিদ্ধহস্ত, বহু বছর ধরে যাদের প্রচেষ্টায় বহু মানুষ তাদের আশানুরূপ ফল পেয়েছেন একটা ত্বকের চর্চার ক্ষেত্রে এবং চুলের চর্চার ক্ষেত্রে। আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, প্রত্যেকটি মানুষ কম বেশি হেয়ার ফল প্রবলেমে ভুগছেন। আজকে এই নিয়ে আমরা জানবো যে আমরা হেয়ারটাকে কি করে ভালো রাখতে পারবো। মূলত দেখুন, সামনে পুজো আসছে, বছর জুড়ে ব্যস্ত মানুষ থাকতেই পারেন। এই সময় সাজো সাজো রব, সবাই চান নিজেদেরকে সুন্দর করে প্রেজেন্ট করবেন, সেক্ষেত্রে চুলের ভূমিকা অনেক অনেক বেশি। আর আমাদের এই প্রোগ্রামটি এখন যেমন লাইভ দেখতে পাচ্ছেন, অনুষ্ঠানটি শেষ হয়ে যাওয়ার পরও একইভাবে ইউটিউবে থাকবে। অবশ্যই CTVN AKD+ লিখে সার্চ করবেন ওশিয়া হার্বালসের প্রোগ্রাম, সেখানে আপনাদের পছন্দ মতো সময় সুযোগ মতো এই অনুষ্ঠান পুনরায় দেখতে পারবেন, বারবার দেখতে পারবেন। তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসলে এবার স্বাগত জানাবো যার হাত ধরে আমরা এই চুলের যে চুল পড়ে যাচ্ছে, চুলের নানাবিধ সমস্যা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসবো জানবো। আজকের বিষয় থাকছে হেয়ার ফল প্রবলেম। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ওশিয়া হার্বালসের ওয়ান অ্যান্ড অনলি ব্র্যান্ড অ্যাম্বাসেডর জয়িতা ব্যানার্জি। অনেক স্বাগত তোমাকে। নমস্কার, ধন্যবাদ। তোমাকে সামনে পেয়েছি এবং আজকে এমন একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। আজকে সমস্ত প্রবলেম থেকে আমরা বেরিয়ে যেতে চাই হেয়ার সংক্রান্ত। সামনে পুজো, মানুষ কিভাবে চুলে হেয়ার গ্রোথটা পেতে পারে এবং হেয়ার ফলের প্রবলেমটা যাতে চলে যায়, কেমন কি সলিউশন আছে ওটাই জানার। কারণ দেখো, গ্রোথটা আসার খুব প্রয়োজন। নতুন হেয়ার গ্রো করলে ভলিউমটা মানুষের বাড়বে, প্যারালালি হেয়ার ফল যদি হতে থাকে তাহলে তো লস হয়ে যাচ্ছে, ওটাও আমরা কিন্তু আর চাইছি না। কি করব? দেখো, লাস্ট প্রোগ্রামেও ভীষণভাবে ফোন পেয়েছি যে হেয়ার ফল হচ্ছে, অনেকগুলো ফোন পেয়েছিলাম, যার জন্য আজকে আমার মনে হলো পুজোর আগে, মানে এখন যা সময়টা আছে দেখতে গেলে জাস্ট 2 মান্থস মতো আমাদের হাতে আর টাইম রয়েছে দেখতে গেলে। এই সময়ের মধ্যে যাদের প্রচণ্ডভাবে হেয়ার ফল হচ্ছে, সেটা তো একটা সমস্যা রয়েছে, সেটা নানা কারণে আমাদের হেয়ার ফলটা হতে পারে, কিন্তু তার সাথে যে চুলটা ঝরে গেছে সেখানে নতুন করে রিগ্রোথের জন্য এবং যেটা আমার বোধ কাজ করবে এমন একটা প্রোডাক্ট, এরম একটা প্রোডাক্ট আমাকে হাতে তুলে নিতে হবে। আর ওশিয়া হার্বালসের কাছে কিন্তু এরকম অপশান অনেকগুলো আনা হয়েছে, যেটা তোমার হেয়ার ফলটাকে স্টপ করে হেয়ারে সেই গ্রোথটা এনে দিচ্ছে। কারণ হেয়ার ফল হওয়ার পেছনে যে কারণগুলো থাকে, প্রথমত আমাদের হরমোনের একটা ফ্ল্যাকচুয়েশনের জন্য, এছাড়াও আমাদের এই ওয়েদারটা একটা প্যাচে গরম, 2 দিন বৃষ্টি হচ্ছে তো 3 দিন বৃষ্টি হচ্ছে না, তো একটা প্যাচে গরমে আমাদের ভীষণভাবে স্ক্যাল্প ঘামছে, যার ফলে আমাদের হেয়ার লসটা হতে থাকছে। বিশেষ করে প্রপার আমরা যারা শ্যাম্পু করি না, আমাদের পোর্সগুলো ব্লক হয়ে যাচ্ছে। আর এই যে বর্ষাকালটা, মানে এখনও বর্ষাটা ধরো চলবে, শ্রাবণ মাস যতদিন না শেষ হচ্ছে বর্ষাকালটা তো রয়েছেই। আর এই বর্ষাকাল আসা মানে কিন্তু চুলের একটা সমস্যা, আর সেই সমস্যাটা হচ্ছে প্রধান সমস্যা যেটা হয় সেটা হচ্ছে হেয়ার ফলের। কারণ এই বর্ষার সময় যে হেয়ার ফলটা এটা শুরু হয়ে যায়, এবং সবচেয়ে বড় কথা, এই যে ধরো বর্ষাটা চলে গেলে এরপরে যখন আমরা ভাদ্র মাসে পড়বো, মানে যেটা আমরা বেঙ্গলি মাস ভাদ্র মাস বলি, এবং তখন দেখবে অগাস্টের মিডল থেকে, মানে যখন আমরা চেঞ্জ হচ্ছে, তখন আরেকটা কিন্তু ওয়েদার চেঞ্জ হিসেবে কিন্তু তখন আমরা আরও বেশি হেয়ার ফলটা শুরু হয়। তো যে ওয়েদার আসুক না কেন, যে কারণে হোক না কেন, কারণ বহুবার প্রোগ্রামে কারণ নিয়ে আলোচনা করেছি। দেখুন, কারণটা এখন আমরা মোটামুটি কম বেশি সবাই জানি, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার জন্য, মানে খুব সহজে আপনার চুল পড়ছে এবং সেখানে আপনি গ্রোথ চাইছেন, সেখানে আপনি ওশিয়া হার্বালসে ফাইটোডার্মার কিন্তু এই প্রোডাক্টটা হাতে তুলে নিতে পারেন। এই ফাইটোডার্মার যে রেডেনসেল যে হেয়ার সেরামটা রয়েছে, এই রেডেনসেল হেয়ার সেরামটা কিন্তু আপনার হেয়ার ফলটাকে স্টপ করে দিয়ে আপনার নতুন চুল আসতে সাহায্য করছে। এই যে ফাইটোডার্মার রেডেনসেলটা আমি আগে দেখালাম, কারণ এখন মানুষ ডার্মা প্রোডাক্টের প্রতি অনেক বেশি ইন্টারেস্টেড। ওশিয়া হার্বালসের প্রোডাক্ট তো আছেই, কিন্তু যেহেতু পুজো আমাদের সামনে, যেটা আমি বলছিলাম, সেখানে কিন্তু আমার ধরো গ্রোথের জন্য আমার এই রেডেনসেলের যে হেয়ার সেরামটা, আমি এটা খুলেও দেখাচ্ছি। রেডেনসেল হেয়ার সেরামটা ভীষণ ইজি টু ইউজ আছে। এটা বক্সটা, এবং বক্স থেকে আমি প্রত্যেকবার বার করে রাখি, আজ আমি আপনাদের সামনে বার করে দেখাচ্ছি। এই যে সেরামটা রয়েছে, এই যে দেখছেন রেডেনসেল সেরামটা, জাস্ট আপনি ক্যাপটা খুলবেন, এই যে মুখে যে ক্যাপটা খুলে নিলেন, নিয়ে এটা স্ক্যাল্পের মধ্যে আপনি স্প্রে করে নিচ্ছেন। ভালো করে স্প্রে করে নিলে একদম ওয়াটার বেসড রয়েছে, পুরো একদম পাতলা জলের মতো,
এই সেরামটা এটা তুমি স্ক্যাল্পের মধ্যে স্প্রে করে নিলে, স্প্রে করে নেওয়ার পর তারপর ফিঙ্গার টিপস দিয়ে 30 সেকেন্ড থেকে 1 মিনিট মতো হালকা করে ম্যাসাজ করতে হবে স্ক্যাল্পের মধ্যে। এটা ম্যাসাজটা অ্যাকচুয়ালি জাস্ট আপনার ফলিকলসের মধ্যে ঢোকার জন্য, এবং যতক্ষণে অ্যাবজর্ব হচ্ছে কারো 30 সেকেন্ড ম্যাসাজ করলেই হয়ে যাচ্ছে, ওটা মানে চট করে তোমার অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। কিন্তু এটা পুরো স্ক্যাল্পের মধ্যে তুমি ম্যাসাজ করে নিলে। এটা ডেইলি মানে এটা ইউজ করতে আমি বলি যারা প্রথম শুরু করছেন একটু কন্টিনিউ করুন, মানে প্রতিদিন সন্ধ্যেবেলা কিংবা রাত্রিবেলা একটু আপনি রেডেনসেল যে হেয়ার সেরামটা আছে এটা আপনি একটু ইউজ করার চেষ্টা করুন। এটা যদি প্রপারলি ইউজ করতে পারেন, এটা পুজোর আগে চুলে তো গ্রোথ আনছেই, মানে আপনার চুলটা বাড়তে সাহায্য করছে। কেন পুজো আসা মানেই আমরা নানা রকমের হেয়ার কাটিং করি, নানা রকম স্টাইল করব। মেন মেকওভারটা নির্ভর করে কিন্তু হেয়ারের ওপরই। তোমার লুকটা কি হবে, কেমনভাবে চেঞ্জ হবে, সবটাই নির্ভর করে কিন্তু আমাদের হেয়ারের ওপর। তো এখন আমরা দেখি এআই এর মাধ্যমে অনেকেই পোস্ট করছি অনেক রকম হেয়ার কাটে। তো সেই হেয়ার কাটটা যদি আপনার আকাঙ্ক্ষা থাকে, আপনি করতে চান, সেটার জন্য চুলটাকে তো বাড়াতে হবে, চুলটাকে বড় করতে হবে। মাথা ভর্তি চুলই যদি না থাকে, আপনি যাই করুন না কেন ছবিতে ভালো লাগবে, বিভিন্নভাবে বিউটি প্লাস কি এআই এর মাধ্যমে তুমি করে সেটা করে নিলে, কিন্তু বাস্তবে যখন তোমার লুকটা আসবে তখন কিন্তু তোমার নিজের হেয়ারটা থাকতে হবে, যেটা খুব দরকার। এক্ষেত্রে দুটো কাজই হচ্ছে, হেয়ার ফলটাও বন্ধ এটা করছে, একদম এটা হেয়ার ফলটাকে স্টপ করছে এবং হেয়ারে গ্রোথটা আনছে। এবং রেডেনসেলের আমরা একটা শ্যাম্পুও নিয়ে এসেছি, ফাইটোডার্মার, যেটা আমাদের হেয়ার ফল কন্ট্রোল শ্যাম্পু আছে। এই শ্যাম্পুটা তুমি উইকে 3 দিন করো। কেউ যদি চান আমি ডেলি শ্যাম্পু করতে ভালোবাসি, করি, পছন্দ করি, আমি সবসময় বলি ডেলি শ্যাম্পু করা। আমরা ডেলি ফেস ওয়াশ করছি, বডি পার্ট বডি ওয়াশ, বডি বার দিয়ে ক্লিন করছি, সেখানে স্ক্যাল্পটাও ক্লিন হওয়া কিন্তু প্রয়োজন রয়েছে ডেলি। হয়তো আমাদের সম্ভব হয় না বলে বলা হয় যে উইকে 3 দিন, মানে অল্টারনেটিভ ডেতে অন্তত 3 দিন শ্যাম্পু করাটা খুব প্রয়োজন রয়েছে। কিন্তু পারলে ডেলিও করতে পারেন, নাহলে উইকে 3 দিন করবেনই অল্টারনেটিভ ডেতে। এবং আফটার শ্যাম্পু কন্ডিশনার নিয়ে নিন। ওশিয়া হার্বালসের অ্যাবোশাইন কন্ডিশনার আছে, ফাইটোগেন 5-in-1 কন্ডিশনার আছে, রাইস ওয়াটারের কন্ডিশনার আছে। যার যে কন্ডিশনারটা দরকার, যার যেটা স্যুট করে, সেই অনুযায়ী কিন্তু কন্ডিশনারটা তুমি ইউজ করতে পারছো। এটা তুমি করে নিলে, এটা একটা পার্ট গেল। ফাইটোডার্মার যারা চাইছে, মানে চুলটা বাড়াতেও চাইছি এবং আমি হেয়ার ফলটাকেও স্টপ করতে চাইছি, এটা একটা তোমার পার্ট চলে গেল। এবং তার সাথে ধরো আরেকটা জিনিস আমাদের রয়েছে, যেটা খুব এটা আমি জাস্ট করে দেখাচ্ছি। তার আরেকটা জিনিস, ওশিয়া হার্বালসের আরেকটা খুব ভালো প্রোডাক্ট রয়েছে, যেটা আমাদের রোজমেরি হেয়ার স্প্রে। এই যে রোজমেরি হেয়ার স্প্রেটা আমরা আনলাম, এটা আমাদের ওশিয়া হার্বালসের প্রোডাক্ট। এটা হচ্ছে হেয়ার গ্রোথ স্প্রে। যারা চুলটা বাড়াতে চাইছে হেয়ার গ্রোথের জন্য, তাদের জন্য কিন্তু এটা খুব কার্যকারী। মানে চাইছে হেয়ারটা লং হোক, সেখানে কিন্তু রেডেনসেল তোমার বোথ কাজ করছে, হেয়ার ফলটাকে স্টপ করছে এবং হেয়ারের গ্রোথের জন্য রেডেনসেল ভীষণ ভালো একটা ইনগ্রিডিয়েন্ট। তার সাথেও মানে তার সাথে না, মানে রেডেনসেল যারা ইউজ করবে তারা রেডেনসেলই করবে। আর যারা ধরো রেডেনসেল করতে চাইছে না, ফাইটোডার্মা করবো না, আমি ওশিয়া হার্বালসের প্রোডাক্ট করব, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে রোজমেরি যে হেয়ার স্প্রেটা আছে, এই রোজমেরি হেয়ার স্প্রেটা কিন্তু আপনি করতে পারছেন। এই রোজমেরি হেয়ার স্প্রেটা প্রতিদিন সন্ধ্যেবেলা কিংবা রাত্রিবেলা পুরো স্ক্যাল্পের মধ্যে ভালো করে স্প্রে করুন। এটা হেয়ার গ্রোথ স্প্রে, খুব অল্প দিনের মধ্যে, মানে এটা এতটাই এফেক্টিভ, এতটাই ভালো কাজ করে, এটা খুব অল্প দিনের মধ্যে কিন্তু তোমার চুল আসতে সাহায্য করছে। মানে আমরা অনেক ফিডব্যাকও কিন্তু পেয়েছি, প্রচুর ফিডব্যাক। এবং এটার ইউজটা দেখো, এখানে একটা অফ আর অন বাটন আছে, লক আছে, এবং স্ক্যাল্পের মধ্যে কিন্তু এইভাবে ধরে এভাবে তোমাকে স্প্রে করে নিতে হবে। এই যে জাস্ট স্ক্যাল্পের মধ্যে স্প্রে করে নিলেন, আবার আমার ইউজ হয়ে গেল, আমি এটাকে অফ করে দিলাম। এখানে একটা অফ, অনেকে ইউজটা জিজ্ঞেস করেন, এখানে অফ অ্যান্ড অন বাটন রয়েছে, যখন ইজি টু ইউজ, যাতে পড়ে না যায়, যার জন্য লক সিস্টেম করা হয়েছে। যখন ইউজ করছো তখন এভাবে করতে পারছো। একজন রয়েছেন ফোনে, কে রয়েছেন? হ্যালো হ্যালো, লাইনটা কেটে গেছে, আছেন কি? হ্যালো, না কেটে গেছে লাইনটা। তো যেটা বলছিলাম, রোজমেরি হেয়ার স্প্রেটা, এটাও তুমি ডেলি ইভিনিংয়ে কিংবা রাত্রিবেলা, যদি মনে হয় আমার সন্ধ্যেবেলা রাত্রিবেলা আমি করতে পারছি না, দুপুরবেলা করব, তাও আপনি করতে পারছেন। পুরো স্ক্যাল্পের মধ্যে যে স্প্রে করে নিয়ে 30 সেকেন্ড মতো ফিঙ্গার টিপস দিয়ে হালকা করে ম্যাসাজ করে নিন। এভাবে যদি করতে পারেন, এটাও একদম ওয়াটার বেস, নট নেসেসারি যে পরের দিনই আপনাকে কম্পালসারি শ্যাম্পু করতে হবে। আমি সবসময় বলি শ্যাম্পু জিনিসটা খুব দরকার। শ্যাম্পু হচ্ছে ক্লিনিং, আমার স্ক্যাল্পটা ক্লিন হওয়া দরকার, কেন পোর্সের মুখটা যদি
কোনো কারণে আমাদের যেমন সারা বডিতে তো আমাদের পোর্স রয়েছে এবং সিবাসিয়াস গ্ল্যান্ড এক্সেস অয়েলটা সিক্রেশন হচ্ছে যেটা আমাদের পোর্সের মুখে এসে জমা পড়ে। আচ্ছা। এবং আচ্ছা নিয়ে নাও কলটা, তারপর বলছি। কে রয়েছেন? হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি জিমি দাস বলছি কাকুইহাটি থেকে। হ্যাঁ বলুন। বলুন। বিগত কয়েকদিন ধরে আমার মুখে টেম্পল হচ্ছে, কিছুতে কমছে না, কি হচ্ছে? আর টেম্পল হচ্ছে। পিম্পলস? হ্যাঁ। সেগুলো কোনোভাবেই কমছে না, অনেক কিছু প্রোডাক্ট ইউজ করলাম কিন্তু সেগুলো কমছে না কোনোভাবেই। আচ্ছা, আপনার স্কিন টাইপটা কি আছে? অয়েলি তো? হ্যাঁ। ওশিয়া হার্বালসে তো কিছু করেননি এখন অবধি? না। আচ্ছা, মাথায় ড্যান্ড্রফ আছে? হ্যাঁ আছে। মাথায় ড্যান্ড্রফ আছে, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। ড্যান্ড্রফটা সারাতে হবে, ড্যান্ড্রফ না সারালে আপনার পিম্পলস, র্যাশ এগুলো আবার কিন্তু হবে। আমি বলে দিচ্ছি আপনি কি করবেন। আপনি ওশিয়া হার্বালসের যে নিম ক্লিন শ্যাম্পুটা আছে এটা উইকে 3 দিন করে করুন। আফটার শ্যাম্পু ওশিয়া হার্বালসের ফাইটোগেন 5-in-1 কন্ডিশনারও করতে পারেন, অ্যাবোসাইন কন্ডিশনারও করতে পারেন। যদি মনে হয় আপনার প্রচণ্ডভাবে ড্যান্ড্রফ, স্টিকি ড্যান্ড্রফ, সেটা আপনি নিজে ভালো বুঝতে পারবেন, তাহলে কিন্তু ফাইটোডার্মার আমাদের যে সেরাম আমাদের যে স্যালিসাইলিক অ্যাসিড যে অ্যান্টি ড্যান্ড্রফ যে সেরামটা রয়েছে, এই অ্যান্টি ড্যান্ড্রফ সেরামটা কিন্তু আপনাকে ইউজ করতে হবে। এটা প্রতিদিন মানে রাত্রিবেলা হোক কিংবা সন্ধেবেলা হোক পুরো স্ক্যাল্পের মধ্যে স্প্রে করে ফিঙ্গার টিপস দিয়ে হালকা করে ম্যাসাজ করবেন। এই স্যালিসাইলিক অ্যাসিড যে অ্যান্টি ড্যান্ড্রফ যে হেয়ার সেরামটা, এটা আপনার ড্যান্ড্রফটাকে একদম নির্মূল করবে। এবং তার সাথে নিম ক্লিন শ্যাম্পুটা করুন উইকে 3 দিন, আফটার শ্যাম্পু অ্যাবোসাইন কন্ডিশনার কিংবা ফাইটোগেন 5-in-1 কন্ডিশনার। ফেসের জন্য যেটা করবেন, ওশিয়া হার্বালসের নিম পিওর অ্যাকনে পিম্পল যে ফেস ওয়াশটা আছে, সকালবেলা স্নান করার সময় ফেস ওয়াশ দিয়ে ক্লিন করলেন, টিটি টোনারটা টোনিং করে নেবেন, ময়শ্চারাইজার ইউজ করলে গ্রেপ ময়েস্ট করবেন, এটা অয়েল ফ্রি ময়শ্চারাইজার আছে, পুরোপুরি ওয়াটার বেস, এই ময়শ্চারাইজারটা করে নেবেন। সানস্ক্রিনটা আপনি SPF 60 যে জেল ক্রিম আছে এই সানস্ক্রিনটা মাখবেন। ইভিনিংয়ে যেটা করতে হবে, ইভিনিংয়ে আপনাকে বেসেল ক্লিনজার দিয়ে ক্লিন করার পর নিমপিওর সেরাম, নিমপিওর ক্রিমটা দেবেন। আর রাত্রিবেলা নিমপিওর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে টিটিনোটা টোনিং করে নিমপিওর ক্রিমটা রিঅ্যাপ্লাই করুন। বেশ, কেমন থাকছেন অবশ্যই জানাবেন কিন্তু আমাদের ফোন করে, ফোন ইন প্রোগ্রামে একেবারে। কে রয়েছেন পরের ফোনে? কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ হ্যালো ম্যাডাম, আমি স্নেহা দাস কথা বলছি সেলট্যাক্স থেকে। কোথা থেকে? সেলট্যাক্স, শিয়ালদা। আচ্ছা, কি প্রশ্ন বলুন। বলছি ম্যাডাম, আমি তো আপনাদের ওশিয়ার প্রোডাক্ট মানে এই 2-3 বছর ধরে মাখছি। আচ্ছা। প্রথমে র্যাশ পিম্পলস ছিল, তো র্যাশ পিম্পলস এর জন্য যেইভাবে বলা হয়েছিল নিম রেঞ্জটা, প্লাস আমি হেয়ারের আমার প্রচন্ড ড্যান্ড্রফ ছিল, আর একেবারে মানে আমার একটু পিসিওএস এর সমস্যা ছিল বলে আমি ওষুধ তো খাই, মেডিসিন খাই, কিন্তু তাছাড়াও আপনাদের মানে হেল্পলাইনে ফোন করে পুরো হেয়ার কেয়ারটা আমি ব্যবহার করে খুব উপকার পেয়েছি। বাহ। এখন আমার একটু সমস্যাটা হচ্ছে যে একটু মানে আমি যেহেতু একটু মেডিসিনও খাই, আমার না স্কিনে না ঠিক গ্লোটা নেই। তো এই পুজোর আগে একটু যাতে স্কিন কেয়ার করে একটু যাতে ঠিকঠাক হয়, সেই জন্য ফেস আর একটু বডি পার্টের জন্য জানতে চাই। স্কিন টাইপটা কি আছে? এখন তো মানে খুব ড্রাইও না আবার খুব অয়েলিও না, নরমালি এখন রয়েছে। আমি নরমালি বলতে পারেন। আর এখন আমি একটু চারকোল ফেস ওয়াশ আর চারকোল যে পিল অফ মাস্কটা আর গ্রেপ ময়েশ্চারাইজার, পাপায়া ক্রিম রাত্রিবেলা মাখি। একটু ডার্ক ছিল, এখন এই আপাতত এই কয়েকটা জিনিসই মাখছি। সপ্তাহে 3 দিন করে পাপায়া প্যাকটা লাগাই, হ্যাঁ, আর চারকোল স্ক্রাবিং করি। এই কটাই আপাতত করছি আর স্কিন কেয়ার। আচ্ছা, আপনি যখন মানে ইমিডিয়েট গ্লো ব্যাপারটা চাইছেন পুজোর সামনে, ফাইটোওয়াইট রেঞ্জটা আপনি করতে পারেন। ওশিয়া হার্বালসের ফাইটোওয়াইটের ফেস ওয়াশটা করুন, ফাইটোওয়াইটের সেরাম, ফাইটোওয়াইট ক্রিম, দিনের বেলা একবার, রাত্রিবেলা একবার, এটা পুরোটা ফলো করুন। আর যেহেতু স্কিনটা এখন নর্মাল আছে, আপনি একটা ফেশিয়াল কিট নিয়ে নিন। যদি গায়ের রঙটা ফেয়ার হয় খুব বেশি, তাহলে গোল্ড ফেশিয়াল কিটটা করবেন, আর যদি গায়ের রঙটা একটু চাপা ধরনের হয় তাহলে পার্ল ফেশিয়াল কিটটা করবেন। এটা করুন, গ্লো পেতে বাধ্য। আর যেমন অ্যাক্টিভেটেড চারকোল স্ক্রাব করছেন, পিল আপ মাস্ক করছেন, ওটাই পুরোটাই ফলো করুন। বেশ, আপনাদের জন্য বলি যে ওশিয়া হার্বালসের নিজস্ব আউটলেট এবং ওয়ার্কশপ, যার জন্য আপনাদের দীর্ঘ সময় অপেক্ষা থাকে, কবে কোথায় রয়েছে একবার বলে দিই। প্রথমত বলি আউটলেট, 13 তারিখে রয়েছে একটা আউটলেট
ডায়মন্ড প্লাজা নাগেরবাজার সেকেন্ড ফ্লোরে, সময় থাকছে বিকেল 4টে থেকে সন্ধে 6টা। 21 তারিখে আরও একটি আউটলেট লেক মল রাসবিহারী নিয়ার লেক মার্কেটে পাচ্ছেন থার্ড ফ্লোর, সময় একই থাকছে বিকেল 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। ওয়ার্কশপ, আগস্ট মাসে ওয়ার্কশপ রয়েছে 20 তারিখে এবং 28 তারিখ। 20 তারিখে ওয়ার্কশপ পাচ্ছেন কলকাতা রেডিমেড সেন্টার রানাঘাটে, সময় থাকছে দুপুর 3টে থেকে বিকেল 5টা। এরপরে 28 তারিখে পাচ্ছেন নিউ রূপমহল বারাসাত কলোনি মোড়, সময় দুপুর 3টে থেকে বিকেল 5টা। এটা গেল আগস্টে। সেপ্টেম্বরে বেশ কয়েকটা ওয়ার্কশপ রয়েছে। 2 তারিখে রয়েছে তিলোত্তমা নিউ ব্যারাকপুরে, 3টে থেকে 5টা থাকছে সময়। এরপরেই রয়েছে সেপ্টেম্বরের 7 তারিখ ঘোষ ইমিটেশনে পাচ্ছেন গোপালনগর, সময় 3টে থেকে 5টা। 9 তারিখে পাচ্ছেন হার্ট অফ জাগুলি বড় জাগুলি মোড়, 3টে থেকে 6টা থাকছে টাইম, দুপুর 3টে থেকে সন্ধে 6টা। 14 তারিখ সেপ্টেম্বরে আদি মণিমোহন পাচ্ছেন রানাঘাটে, 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত। 14 তারিখ আরও একটি ওয়ার্কশপ রয়েছে কৃষ্ণা ট্রেডার্স অ্যান্ড সন, এটা পাচ্ছেন বাগমোড় কাঁচরাপাড়াতে, সময় দুপুর 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। 16 তারিখ সেপ্টেম্বরে লেডিস কর্নার সিথির মোড় পাচ্ছেন, সময় 3টে থেকে 5টা। এই গেল। আবার আরও কিছু রয়েছে আমি বলে দিচ্ছি। 24 তারিখ, এরপরে আসছি সেপ্টেম্বরের 24 তারিখ রামকৃষ্ণ স্টোর, এটা পাচ্ছেন বেথুয়া ডহরি, 12টা থেকে দুপুর 3টে পর্যন্ত। 25 তারিখে রয়েছে মহামায়া স্টোরে কান্দি বহরমপুর, সময় থাকছে 12টা থেকে 3টে। 26 তারিখে রয়েছে লেডিস ফ্যাশন শপ বহরমপুর, এখানে পাচ্ছেন 12টা থেকে দুপুর 2টো। তারপরেই রয়েছে 30 তারিখ সেপ্টেম্বরে 3টে থেকে 5টার সময় থাকছে রাজশ্রী, এটা হচ্ছে বিরাটিতেই পাচ্ছেন, রঞ্জুশ্রী বিরাটিতে পাচ্ছেন। সুতরাং প্রত্যেকটি বলে দিলাম কোথায় কবে ওয়ার্কশপগুলো রয়েছে, যোগাযোগ করবেন, হেল্পলাইন নাম্বারে ডিটেলে জেনে নেবেন। তোমার ওয়ার্কশপ এবং তোমার আউটলেট একদমই এই 13 তারিখে ডায়মন্ড প্লাজায় রয়েছে। এই বৃহস্পতিবার দিন আমি 4টে থেকে 6টা থাকছি। যারা মনে হচ্ছে দেখাবেন পুজোর আগে স্কিনে প্রবলেম রয়েছে, যেহেতু এটা আমাদের নিজস্ব আউটলেট ডায়মন্ড প্লাজা এবং আমাদের লেক মল, এই দুটোরই কনসালটেন্সি ফ্রি রয়েছে। প্রোডাক্টের ওপর পারচেজের ওপর হিউজ ডিসকাউন্ট রয়েছে, আমি থাকার জন্য স্পেশাল ডিসকাউন্ট পাচ্ছেন, পারচেজের ওপর গিফট রয়েছে, সব কিছু রয়েছে ফ্যাসিলিটি। যারা দেখাতে চাইছেন 4টে থেকে 6টার মধ্যে চলে আসবেন, আমি থাকবো, এসে দেখিয়ে নিতে পারছেন 13 তারিখে। আর 20 তারিখ রানাঘাট, প্রচুর কৃষ্ণনগর সব জায়গা থেকে ফোন পাচ্ছি। দেখুন পুজোর আগে আর কৃষ্ণনগর ওগুলো রিপিট যাওয়া সম্ভব নয়। যারা মনে হচ্ছে দেখাবেন তারা 20 তারিখে কিন্তু আমি কলকাতা রেডিমেড সেন্টার যেটা রানাঘাটে, ওখানে আমি থাকছি। আপনারা এসে নদিয়া অনেকে চাকদা প্রচুর ফোন করছেন, তারা ওখানে এসে কিন্তু দেখিয়ে নিন আমাকে। কলকাতা রেডিমেড সেন্টার, এটা আমি 3টে থেকে 5টা থাকছি কিন্তু। এটা ওয়ার্কশপ রয়েছে এবং এখানে এসে আপনারা স্কিন হেয়ার টেস্ট করে সব কিছু কিন্তু দেখিয়ে নিতে পারছেন। এটা এক্সট্রা ফ্যাসিলিটি আছে। কে রয়েছেন? হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ ম্যাম, আপনাদের দুজনকে আমার নমস্কার। নমস্কার, একটু জোরে বলুন। আপনাদের দুজনকে আমার নমস্কার। বলুন, হ্যাঁ, কি প্রশ্ন? আমি সরিতা ভট্টাচার্য বলছি দুর্গাপুর থেকে। হ্যাঁ বলুন, নমস্কার বলুন। হ্যাঁ ম্যাম, বলছি যে আপনি দুর্গাপুরে কবে বসবেন বললেন না তো? জাংশন মলে এখন এই মুহূর্তে বসার কোনো ঠিক নেই, কেন অলরেডি 30 সেপ্টেম্বর অবধি আমার পুরো সব বুক হয়ে গেছে। তাহলে ম্যাম পুজোর আগে বসবেন না? হ্যাঁ চেষ্টা করছি, অক্টোবরে হয়তো বসার কথা হতে পারে ফার্স্টের দিকে, তো এখনো কিছু ঠিক করিনি, আমি এখানে অ্যানাউন্স করব। আপনি কোথায় থাকেন? দুর্গাপুরে? হ্যাঁ, আমি দুর্গাপুর থেকে ফোন করছি। আচ্ছা বলুন। হ্যাঁ ম্যাম, একটা কোশ্চেন আছে, জিজ্ঞাসা করবো ম্যাম। ওটা হলো কি, আমার ছেলের বয়স 25 বছর, তো ওর ভীষণ মাথার মাঝখানটা হেয়ার ফল হয়ে যাচ্ছে, মানে টাক পড়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমাদের বংশে কারোর ওরকম হেয়ার ফলের সেরকম অত ইয়ে নেই, মানে টাক ফাটের কোনো ব্যাপারই নেই। মানে অনেক সময় বলে হেরিডিটারি প্রবলেমও হয়, কিন্তু ও কেন হচ্ছে সেটাই বুঝতে পারছি না। কিন্তু ও কোনো প্রোডাক্ট মাখতে চায় না। আপনি শুধু একটা মাত্রই প্রোডাক্ট বলুন ম্যাম, যাতে আমি জোরজবরদস্তি মাখাতে পারি। রেড এন্ড সেলটা যেটা আমি দেখালাম না, তাও আপনার জন্য আরেকবার দেখাচ্ছি। রেড এন্ড সেল হেয়ার সেরামটা প্রতিদিন রাত্রিবেলা ওকে অ্যাপ্লাই করে দেবেন। ওটা আমি দেখিনি, একটু যদি দেখিয়ে দেন খুব ভালো হয়। ফোনটা রাখছি, আপনি একটু দেখিয়ে দিন। ওকে, আবার আমি দেখিয়ে দিচ্ছি। আমি একবার দেখিয়েছি, আবার দেখিয়ে দিচ্ছি।
আপনি ছেলেকে এই রেড এন্ড সেল যে হেয়ার সেরামটা আছে, এই হেয়ার সেরামটা দেখুন, এটা আর কিচ্ছু না, আমি আবার খুলছি, আমি জাস্ট ঢোকালাম। এই হেয়ার সেরামটা আমি জানি এই সমস্যাটা এখন ভীষণভাবে মানুষ ভুগছে, আরেকটা যার জন্য আমি, phone আচ্ছা call তুমি থেকে নিয়ে wait নাও, করছি। তারপর আমি বলছি, দেখাচ্ছি। একটু অপেক্ষা করুন, আর একজন দেখি। রয়েছে, একবারে দেখানো হোক। কে রয়েছেন? হ্যালো। হ্যালো। নমস্কার, কে বলছেন, কোথা হ্যাঁ থেকে? নমস্কার ম্যাডাম, আমি গড়িয়া বোড়াল থেকে বলছিলাম, সুমনা বলুন, পাল। বলুন। এজ হচ্ছে 45। ম্যাম স্কিনের প্রোডাক্ট ইউজ করে ভালো হয়। ম্যাম একটু চুলের ব্যাপারে একটু বলে দেবেন, আমার চুলটা না খুব দড়ির মতো হয়ে যাচ্ছে, আর কি জট হচ্ছে? পড়ছে খুব রাত, দড়ির মতো হয়ে যাচ্ছে, স্কিটা করছে খুব, আর ডগাগুলো খুব ফাটছে, মানে আচ্ছা। কোনটা কি লাগাবো একটু বলে দেবেন। আর ইচিং হচ্ছে স্ক্যাল্পে একটু, Scalp-এ আমরা মানে কন্টিনিউ করে লাগাচ্ছি, কিন্তু ইচিংটা যাচ্ছে না, ড্যান্ড্রফ আছে কিনা বুঝতে পারছি না, কিছু ড্যান্ড্রফ আচ্ছা। আছে কিনা। আমার বডি পার্টের ব্যাপারে কি বলুন, স্কিনটা ড্রাই আর ইচিং হয়, কোন বডি বা বাটার মানে লোশনটা লাগাবো? স্কিনটা ড্রাই, ইচিং হয়, হ্যাঁ মাঝে মধ্যে ইচিং হয়, সুগারের পেশেন্ট তো। খুব ড্রাই হয়ে গেছে ওর জন্য হ্যাঁ, আপনি হ্যাঁ, dry খুব না। কোকোহানি যে বডি লোশনটা আছে ওটাও নিয়ে নিতে পারেন, ওটাই নিয়ে নিন, নাহলে ভিটামিন সিটাও নিতে পারেন। আপনার ওটা- পাপাইয়ার বডি বাটারটা করে নেবে? এই গরমে এসিতে শোন। না খুব গরম না লাগলে খুব একটা মানে বেশিক্ষণ চলে না। আচ্ছা, ঘামবেন তো খুব, বডি বাটারে প্রচন্ড ঘাম হয়। যদি আপনি নিজে নিতে পারেন, মানে ক্যারি করতে পারেন, তাহলে মাখুন না, কোনো অসুবিধা নেই, কোনো ঋতুতেই কোনো প্রোডাক্ট কোনো অসুবিধা নেই, আপনি যদি নিতে পারেন স্কিনে। এসিতে থাকলে আমার কোনো অসুবিধা হয় না, কিন্তু গরমে তো বডি বাটার খুব সোয়েট হয়, ওই জন্য বডি লোশন ঠিক আছে, ওটা কোনো প্রবলেম হয় না, ওটা তো ঘাম হতে হয় প্রচণ্ড গরমে, কিন্তু তবুও ওটা অ্যাবজর্ব হয়ে যায় চট করে। আর বডি বাটার তো একটু ঠিক জাতীয়, ওগুলো উইন্টারে এসিতে শুলে ঠিক আছে, ওগুলো এমনি নর্মালে শুলে আপনার সোয়েট হবে অনেক। তো আপনি পাপায়া বডি লোশনও নিতে পারেন, ওটা আপনি করতে পারেন। বডি ওয়াশটা না আপনি একটু চেঞ্জ করুন, যেটা ইউজ করছেন তার বদলে আপনি সিল্ক টাচ বডি ওয়াশটা নিয়ে নিন। আছেন আপনি সঙ্গে? ব্যাপারে কি বলে দেবেন? হ্যাঁ হ্যাঁ, কি বলছেন? আছি। চুলেরটা কি ম্যাম, বললেন চুলের আপনি ব্যাপারে আরেকবার? একটু বলে দেবেন, এই চুলটা খুব দড়ির মতো হয়ে গেছে, রাফ হয়ে মানে সিটা করছে, আর স্ক্যাল্পটা খুব ইচিং হচ্ছে। আচ্ছা, মানে চুলটা মানে- খুব রাফ হয়ে গেছে। হ্যাঁ স্ক্যাল্পটাও ড্রাই হয়ে গেছে, আর ইচিং ওকে হচ্ছে স্ক্যাল্পটা, আমি আর বলে চুলের দিচ্ছি। ডগাগুলো ফাটছে, দড়ির মতো হয়ে গেছে চুলটা। ওকে ওকে, চুলটা কাটুন, ডগাটা একটু কাটবেন, আমি বলে দিচ্ছি কি করবেন, শুনতে থাকুন। তার আগে যিনি ফোন করেছিলেন আপনার জন্য আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি, আগেও আমি দেখিয়েছি, ইউটিউব সার্চ করলে পেয়ে যাবেন। এই রেড এন্ড সেল যে হেয়ার সেরামটা আছে, এই হেয়ার সেরামটা ছেলেকে অ্যাপ্লাই করান, এটা হেয়ার ফলটাও স্টপ করে গ্রোথ এনে দেবে, এই রেড এন্ড সেল হেয়ার সেরামটা। এরই একটা শ্যাম্পু আছে, রেড এন্ড সেল হেয়ার ফল কন্ট্রোল শ্যাম্পু, ওই শ্যাম্পুটাও উইকে 3 দিন করে করবে। এটা আপাতত করুক, আমি লেক মলে 21 তারিখে থাকছি, যদি পসিবল হয় ছেলেকে নিয়ে চলে আসবেন। লেক মলে আমি রয়েছি, ওখানে সব প্রোডাক্ট পাবেন, প্রোডাক্টের উপর হিউজ ডিসকাউন্ট আছে। যারা পুজোর আগে প্রোডাক্ট পারচেস করতে চাইছেন, ডিসকাউন্ট বেশি নিতে চাইছেন, তারা কিন্তু এই দুটো অফার রয়েছে, 13 এবং 21, দুটোই আমাদের আউটলেট। এসে কিন্তু প্রোডাক্ট যার মানে লোকে দুটোর জায়গায় 3-4টে ফেস ওয়াশ নিয়ে যায়, ক্রিম নিয়ে যায়, কেন তাকে কিনতেই হবে, লাগবে, তো ডিসকাউন্টটা তুমি অনেক পাচ্ছ। তো সেই ক্ষেত্রে আর আপনার জন্য স্ক্যাল্পের জন্য যেহেতু প্রচণ্ড ইচিং হচ্ছে, আপনি ফাইটোডার্মা স্যালিসাইলিক অ্যাসিড যে অ্যান্টি ড্যান্ড্রাফ যে হেয়ার সেরামটা আছে, এই হেয়ার সেরামটা প্রতিদিন রাত্রিবেলা চুলের গোড়ায় গোড়ায় দেবেন। তার আগে অবশ্যই ওশিয়া হার্বালসের ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার দেবেন। তারপরে স্যালিসাইলিক অ্যাসিড হেয়ার সেরামটা স্ক্যাল্পের মধ্যে দিয়ে 30 সেকেন্ড থেকে 1 মিনিট মতো ফিঙ্গার টিপস দিয়ে হালকা করে ম্যাসাজ করবেন। উইকে 3 দিন ওশিয়া হার্বালসের নিম ক্লিন শ্যাম্পুটা করবেন। এই যে ইচিংটা হচ্ছে, আপনি একদিন করুন নিম ক্লিন শ্যাম্পু, দেখবেন ইচিং কমে যাচ্ছে, কিন্তু ওটা 3 দিন উইকে করবেনই অল্টারনেটিভ ডেতে। আফটার শ্যাম্পু যেহেতু আপনার খুব ড্রাই হেয়ার, 2 দিন আপনি হেয়ার বাটার স্পাটা দেবেন, একদিন আপনি ফাইটোগেনের 5-in-1 কন্ডিশনার দেবেন। যেদিনকে শ্যাম্পু করছেন তার আধ ঘন্টা আগে কিংবা ম্যাক্সিমাম 2 ঘন্টা আগে, নাহলে মিনিমাম আধ ঘন্টা আগে ফাইটোগেনের যে হেয়ার অয়েলটা আছে, এইটা স্ক্যাল্প থেকে লেন পোর্শন ভালো করে অয়েলটা মাখবেন। এর মধ্যে কোকোনাট রয়েছে, যেটা আপনার স্ক্যাল্প এবং লেন্থের ময়েশ্চারটা দেবে। চুল অতিরিক্ত ড্রাই হয়ে গেছে, যার জন্য আপনার ডগা ফেটে গিয়ে সরু হয়ে যাচ্ছে, ডগাটা একটু কাটুন, কেটে নেবেন। যদি স্প্লিট অ্যান্ড ব্রোকেন হেয়ার হয়, ওগুলো পার্লারে গিয়ে বলুন মুখগুলো কেটে দিতে, তাহলে কি আপনার নেক্সট টাইম এই প্রবলেমগুলো আসবে না, ফাইটোগেন হেয়ার অয়েল ইউজ করছেন যখন। এটা করে নিয়ে তারপর আপনি শ্যাম্পু করবেন, আফটার শ্যাম্পু 2 দিন হেয়ার বাটার স্পা করুন, একদিন কন্ডিশনার, একদিন আপনি কন্ডিশনার নেবেন, ফাইটোগেন 5-in-1 কন্ডিশনার, এটা করুন। তাতেও যদি মনে হয় আপনার ড্রাইনেস যাচ্ছে না, আমি বলে রাখছি আপনাকে, শ্যাম্পু করবেন, কন্ডিশনার দিলেন, কিংবা হেয়ার বাটার স্পা করলেন, স্পা 10 মিনিট রাখবেন, ফাইটোগেন 5-in-1 কন্ডিশনার 3 মিনিট রেখে তারপর প্লেন জলে চুলটা ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর চুলটা টাওয়াল ড্রাই করবেন,
মানে আপনার যে এক্সেস জলটা সেটা মুছে নেবেন, মুছে নেওয়ার পর যে ভিজে চুলটা রয়েছে তার মধ্যে ফাইটোগেন 7-in-1 সেরামটা হাতে নেবেন, নিয়ে 2 হাতে ঘষবেন, ঘষে আগে ব্যাকে দেবেন, তারপর ফ্রন্ট থেকে দেবেন, নিচে লেন পোর্শনটা দিয়ে তারপর ফ্রন্টে দেবেন, দিয়ে কম্বিং করুন। দেখুন চুল, যাদের চুল খুব রাফ ফ্রিজি, চিরুনি আটকে যায় চুলে, জট পড়ে যায়, চুল ছিঁড়ে যায়, জট পড়লে না চুল এমনি ব্রোকেন হয়ে যায়, মানে যেই তুমি চিরুনি দিচ্ছ চুল এমনি ভেঙে যাচ্ছে। কিন্তু কে রয়েছেন পরের ফোনে? হ্যালো, হ্যালো, নমস্কার, কে সোনারপুর বলছেন? থেকে বলছি। বলুন। সোনারপুর থেকে নন্দিতা সরকারের হাজবেন্ড বলছি। আচ্ছা, বলুন দাদা, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি মিসেসের। আর বলবেন না, এই আমাদের এই সোনারপুরের প্রোডাক্ট আপনাদের খুব পাওয়া যাচ্ছে না খুব একটা, ওই জন্য রোজই আমাকে প্রায় সত্যনারায়ণ স্টোর ইয়েতে আপনার এই গড়িয়াতে রোজ যেতে হয়। যেমন আজকেই গেলাম, পাপায়া আপনার নিয়ে আসলাম, পাপায়া আপনার টোনার। আচ্ছা, তার আগের দিন গিয়েছি আপনার সিঁদুর, 145 টাকা আমরা এমআরপি সিঁদুর, সেটা 44 টাকা অটো ভাড়া দিয়ে আমি 145 টাকা জিনিস আনতে গেলাম, বুঝলেন। বিশেষ ওসিয়া ছাড়া কিছু চেনে না। কেন সোনারপুরের প্রোডাক্ট পাচ্ছেন না কেন, যে দোকান থেকে একদমই নিচ্ছেন? পাচ্ছি না। আপনি যেটাই বলি সেটাই বলছে ওখানকার আমাদের এখানকার লোকাল ডিস্ট্রিবিউটার মাল দিতে পারছে না, অমুক হচ্ছে না, তমুক হচ্ছে। আমি বিশ্বাস করবেন না, আমি এখানে এখন পরপর যে প্রোডাক্ট গুলো চাই, এর মধ্যে 3-4টে প্রোডাক্ট নিয়েছি, সব কোটাই সত্যনারায়ণ স্টোরে গিয়ে আমি পেয়েছি। তবে এবং ওখানে সত্যি প্রোডাক্ট অ্যাভেলেবেল, কিন্তু আপনাদের ওই ইয়েগুলো পাচ্ছি না, ওই সাবানগুলো পাচ্ছি না। সাবান যেগুলো- কোথাও এখন অ্যাভেলেবেল নেই, আমাদের নিজস্ব আউটলেটেও নেই। হ্যাঁ, সাবানটা ওইটা ম্যাম এখন- একটা যে জন্যই ফোন করেছি, একটা শ্যাম্পুর নাম বলে দিন, ওই যেটা ব্যবহার করে হচ্ছে আমলা কেয়ার শ্যাম্পু আর অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু। এবার হেয়ার ফল হচ্ছে, ওই জন্যই ওইটা তো যেটা মারছে ওই রোজমেরি হেয়ার সিরাম, এটা নিয়ে এসেছি কিনে, ওটা ওই কোরিয়া থেকেই নিয়েছি, এখানে পাইনি। আচ্ছা, আর হচ্ছে যেটা আপনার হেয়ার ফার্টিলাইজার, এটা ইউজ করছে। তা এইটা রোজমেরি আর হেয়ার ফার্টিলাইজার কখন কি মাখবে একটু বলে দেবেন, আর একটা অল্টারনেটিভ শ্যাম্পু একটা নাম বলে দেবেন। শ্যাম্পু তো উনি আমলা কেয়ার নিম ক্লিন করেন তো? হ্যাঁ, ওইটা তো করছি, ওইটা বলছে, আর এটা তো এখনো বলছে, আমার মিসেস বলছে আর একটা যদি ম্যাম বলে দেন। আরেকটা রেডেন্সেল শ্যাম্পুও করতে পারেন, আরে ফাইটোগেন 5-in-1 শ্যাম্পুটাও, সরি 9-in-1 শ্যাম্পুটাও করতে পারে। আচ্ছা ম্যাম, আমি ডিটেলসে বলে দিন, আমি শুনে নিচ্ছি টিভিতে। ওকে ওকে দাদা, বলে দিচ্ছি আমি। আপনি দুটো আমাদের রোজমেরি হেয়ার স্প্রে করলে ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার করার দরকার নেই, দুটোই গ্রোথের জন্য। কিন্তু মানে এটা কি হচ্ছে, ভাইটালাইজারের কম্পিটিটর হিসেবে রোজমেরি এসছে, কারণ এতটাই দুটো ভালো, এ বলে আমাকে দেখো, ও বলে আমায় দেখো। তো যেটা ইচ্ছা একটা করুন, প্রতিদিন সন্ধ্যেবেলা কি রাত্রিবেলা স্কাল্পের মধ্যে স্প্রে করে নিলেন। আর শ্যাম্পুটা আপনি রেডেন্সেল হেয়ার ফল কন্ট্রোল শ্যাম্পুটাও করতে পারেন, আর না হলে আপনার যদি দুটো প্রবলেম থাকে, হেয়ার ফল আর ড্যান্ড্রাফ, তাহলে আপনি ফাইটোগেনের যে 9-in-1 শ্যাম্পু রয়েছে, এই শ্যাম্পুটা আপনি করুন, এটা করবেন, এবং ফাইটোগেনের 5-in-1 কন্ডিশনার, এটা ফলো করুন। আর আমি সবসময় বলি যে আমি যখন আউটলেটে থাকি, আমাদের নিজস্ব সাউথে একটা লেক মল এবং আমাদের নর্থে ডায়মন্ড প্লাজা, ওখানে চলে আসুন। ওই দিন এলে আপনারা সব প্রোডাক্ট পাবেন, এবং আমি থাকার জন্য স্পেশাল ডিসকাউন্টটাও আপনারা পাচ্ছেন। তো এসে ওখান থেকে কিন্তু পারচেস করে নিয়ে যেতে পারছেন। একেবারে আপনাদের জন্য বলি, এই যে দেখুন একটা গ্রিন স্ট্রিপের মধ্যে হেল্পলাইন নাম্বার রয়েছে, এক্ষুনি নোট ডাউন করুন, কারণ হেল্পলাইন নাম্বারে যাবতীয় তথ্য পেয়ে যাবেন, সমস্ত কিছু যা যা কোয়ারিজ আছে করে নিতে পারবেন। আরও একবার বলে দিই আপনাদের জন্য যে ওশিয়া হার্বালসের নিজস্ব আউটলেট এবং ওয়ার্কশপ, ওশিয়া হার্বালসের নিজস্ব আউটলেট দেখুন, আজকে 11 তারিখ, 13 তারিখে কিন্তু পেয়ে যাচ্ছেন ডায়মন্ড প্লাজা নাগের বাজারের 2nd ফ্লোরে। টাইম থাকছে 4টে থেকে 6টা, সন্ধ্যে 4টে থেকে 6টা পর্যন্ত। 21 তারিখ লেক মল রাসবিহারি নিয়ার লেক মার্কেটে পাচ্ছেন 3rd ফ্লোর, সময় 4টে থেকে সন্ধ্যে 6টা। ওয়ার্কশপ রয়েছে আগস্টেই 20 তারিখে পাচ্ছেন কলকাতা রেডিমেড সেন্টার রানাঘাট 3টে থেকে 5টার সময়, এবং 28 তারিখে পাচ্ছেন নিউ রূপমহলে বারাসাত কলোনি মোড় 3টে থেকে 5টা থাকছে সময়। আজকের মতো সময়টা হাতে নেই, অবশ্যই হেল্পলাইন নাম্বারে ফোন করতে থাকুন সমস্ত তথ্যের জন্য। এই পর্যন্তই ছিল আজ। অনেক ধন্যবাদ দিদি তোমাকে, ধন্যবাদ আপনাদের সবাইকে, নমস্কার।